বন্ধুরা, সুচরিতার হেসেলে হয়েছে দেখো, একদম হাড়ির থেকে নাবিয়ে নিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার পুজো করতে হয়েছে, তো আমি গরম গরম ভাত বেড়ে নিয়েছি। খুব খিদেও পেয়েছে, বুঝেছো তো। সকালবেলা মুড়ি বোঁদে খেয়েছিলাম, টিফিনে চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, সমস্ত কিছু করে কাজকর্ম করে পুজো করে এসে রান্না করে গিয়ে এই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। একটু মানিয়ে নিও, এখন পুজোর সময় তো একটু বিজি থাকছি, এটা ওটা করতে হচ্ছে। একা সংসারে বন্ধুরা খুব কষ্ট হয়। আর এই দেখো, আমার খুব প্রিয় কুমড়ো নিয়ে এসছে, বলেছিল পালং শাক নিয়ে আসবে, পালং শাক আনতে বারণ করলাম, অন্যদিন খাবো। তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিয়েছি। এই সিদ্ধ খেতে বন্ধুরা তোমাদের কেমন লাগে? সব রকম সিদ্ধ, আমার বাবা খুব সিদ্ধ ভাত খেতে ভালোবাসতো, করে দিতাম। আলু বেগুন সিদ্ধ, পটল সিদ্ধ, ঝিঙে সিদ্ধ, মূলো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, সব রকম সিদ্ধ খেতে ভালো, ঢেঁড়স সিদ্ধ। তো এই কুমড়ো মাখাটা দারুণ লাগে গরম ভাতের সাথে। আর দেখো, আজকে একটা আমার খুব প্রিয় জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, একদম লোভনীয় শঙ্কর মাছ রান্না করে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম মাংসর মতন। এই দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরাই দেখো। কড়াইতে নাবিয়ে নিয়ে চলে এসেছি রান্না করে নিয়ে। দারুণ লাগে, একদম পাকাও না আর একদম কচিও না, দারুণ হয়েছে। আগের ভিডিও করেছি আমি, মাছটা কেমন ছিল আর কি কি দিয়ে করেছি তোমাদের ভিডিওটা দেখে নিও, রিল ছাড়বো ওই ভিডিওটার মাধ্যমে। প্লিজ বন্ধুরা, বাজে কমেন্ট কেউ করবে না। প্রত্যেকটা মানুষ রান্না করলে রান্নাঘর কালো হয়, ধোয়া মোছা করতে হয়, কড়াইও আমাদের কালো হয়, রান্নার কড়াই এ যতই আমরা মাজি না কেন, ঠিক আছে? তোমাদের ভালো না লাগলে ভিডিওটা তোমরা কমেন্ট করবে না, জাস্ট ইগনোর করে বেরিয়ে যাবে, কিন্তু বাজে কমেন্ট করলে খুব খারাপ লাগে, তাই না বন্ধুরা? কে কে শঙ্কর মাছ ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে। মাংস ফেল, আর এত ভালো গন্ধ বেরোচ্ছে তোমাদের সাথে, আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না। কেমন লাগলো ভিডিওটা, রান্নার রেসিপিগুলো কেমন লাগলো বলবে। আর এই দেখো, ছোটো ছোটো করে আলু দিয়েছি, দারুণ লাগে। এটা আরও শুকালে ভালো হতো, বাট আমাদের কিন্তু এই আজকে ভাতে আর এই মাছের ঝোল করেছি, সেই জন্য এইটুকু ঝোল রাখতে হয়েছে বন্ধুরা। ঠিক আছে, রাখি তাহলে ভিডিওটা। আমরা গরিব মানুষ, গরিবের মতন খাই বন্ধুরা। তোমরা যদি একটু ভালোবাসা দাও আমাদের খুব ভালো লাগবে। ভুল টুটি মার্জনীয়। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করো, মানে আমি উৎসাহ পাবো তোমাদের নতুন নতুন কিছু করে দেখানোর জন্য। বুঝতেই পারছো, প্রত্যেকটা মানুষ সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে, স্বামী নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। তো আমাদের নিত্য নৈমিত্তিক রান্না আমার তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভালোবাসা দাও। তো ঠিক আছে, এটা হচ্ছে রোজকার রান্না, ঘরে তো আর কি নতুন নতুন রান্না করবো বন্ধুরা, এইগুলোই খেতে হয়। আর ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। কে কে খাবে চলে আসো বন্ধুরা, ঠিক আছে? আর সবাইকে দশমীর শুভেচ্ছা জানালাম। মা জলে যাক, তারপরে শুভ বিজয়া দশমী জানাবো আমার গুরুজনদের, ছোটদের আমার ভালোবাসা, বন্ধুদের আমার অনেক স্নেহ, ছোটদের আমার স্নেহ, বড়দের আমার প্রণাম জানাবো। ঠিক আছে, রাখছি তাহলে এখানে। আর কমেন্ট করবে কিন্তু কেমন লাগলো, বাজে কমেন্ট প্লিজ কেউ করবে না। কতটা লোভনীয় হয়েছে, আর একটু এখানে শুকনো লঙ্কা নেই, কাঁচা লঙ্কা বাটার রান্না। ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে নিই, তোমরা তাহলে খাবে তো চলে আসো। হ্যাঁ ঠিক আছে, রাখি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। ঠিক আছে, টাটা।